আসসালামু আলাইকুম। আজকে দেশীয় আন্তর্জাতিক রীতিতে কথায় লেখা শিখব। এখানে কিভাবে খুব সহজে দেশীয় রীতিতে কথায় লেখা যায় এবং আন্তর্জাতিক রীতিতে কথা লেখা যায়। যেমন প্রথম যেই সংখ্যাটি দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে আমরা আগে দেশীয় রীতি অনুযায়ী কথায় লিখব। যেমন এখানে আমরা যদি ডান দিক থেকে গুনি, তাহলে এখানে প্রথমে ডান দিক থেকে গুনলে এই সংখ্যাটা কিন্তু একক। এটা হচ্ছে দশক আর এটা হচ্ছে শতক। তারপরে আমরা জানি দেশীয় রীতি অনুযায়ী প্রথমে 3 ঘর পরে কমা বসে এবং তার পরের সংখ্যায় 2 ঘর পরপর কিন্তু কমা বসে। এটা যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজে দেশীয় এবং আন্তর্জাতিক রীতি অনুযায়ী আমরা লিখতে পারবো। তাহলে এখানে এটা আমার 5 হলো একক, 4 দশক, 6 হলো শতক। তারপরে যেই দুইটা সংখ্যা থাকবে এই সংখ্যা দুইটাকে আমরা হাজারে ধরব। তারপরে যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটা সংখ্যাকে আমরা লক্ষ ধরব এবং তার আগের যে সংখ্যাটি থাকবে তাকে আমরা কোটিতে ধরব। অর্থাৎ আমরা এখানে বলতে পারি 5,62,87,645। তাহলে এখন যদি এটা আমরা কথায় লিখি তাহলে লিখব হচ্ছে 5, যেহেতু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে এভাবে আমরা খুব সহজে বুঝতে পারছি যে 5 কোটি। তারপরে দেওয়া আছে এই দুইটা একসাথে হচ্ছে 62 লক্ষ, তাহলে লিখব 62 লক্ষ। তারপরে দেওয়া আছে এখানে হলো 87,000, তাহলে লিখব 87,000। তারপরে হাজারের ঘরে শেষ এখন আছে 645, 645। এখন আন্তর্জাতিক রীতি অনুযায়ী আমরা যে সংখ্যাটি লিখব, আন্তর্জাতিক রীতি অনুযায়ী কথায় আমরা 3 ঘর পর পর কমা বসাবো। যেমন এখানে ডান দিক থেকে একক, দশক, শতক, অর্থাৎ 1, 2, 3 ঘর পরে কমা বসাবো, 1, 2, 3 ঘর পরে কমা দিব, 1, 2, 3 ঘর পরে কমা দিব, তারপরে এখানে 3টি সংখ্যায় দেওয়া আছে। এখন এই সংখ্যাটাকে আমরা আন্তর্জাতিক রীতি অনুযায়ী কীভাবে প্রকাশ করব? এই আমরা যেখানে ডানের দিক থেকে এটা হলো একক, এটা হলো দশক, আর এই সংখ্যাটি হচ্ছে শতক। তাহলে এই 3টা আমাদের হয়ে গেছে। এখন এই 3টা সংখ্যাকে আমরা ধরব হচ্ছে হাজার। তারপরে যে 3টি সংখ্যা থাকবে এই 3টা সংখ্যাকে ধরবো আমরা হচ্ছে মিলিয়ন, এবং এই যে আর 3টা সংখ্যা থাকবে এই সংখ্যা 3টিকে আমরা ধরবো হচ্ছে বিলিয়ন। তাহলে আমাদের কথা হলো এখানে হলো 562 বিলিয়ন, 876 মিলিয়ন, 454,000 এবং 803। তাহলে খুব সহজভাবে আমরা এখন লিখে দেব 562 বিলিয়ন, 562 বিলিয়ন। তারপরে দেওয়া আছে 876 মিলিয়ন, 876 মিলিয়ন। তারপরে দেওয়া আছে 454,000, 454,000। তারপরে দেওয়া আছে 803, 803। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।